স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা প্রশ্ন দেখি 23.3 এই চ্যাপ্টারের সাতের অঙ্কটা করব। সাতের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 হলে সেক থিটা ও ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি। ওকে, দেখো প্রথমে আমি লিখে নিয়েছি কি যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, এটা বইতে আমাদের দেয়া হয়েছে। মান কার নির্ণয় করতে হবে? সেক থিটার মান নির্ণয় করতে হবে ইন্ডিভিজুয়ালভাবে, আর ট্যান থিটার মান নির্ণয় করতে হবে ইন্ডিভিজুয়ালভাবে। ওকে, এবার দেখো আমরা একটা জিনিস জানি। কি জানি? আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কি আমরা জানি? হ্যাঁ জানি। এবার এই জিনিসটাকে লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? অবভিয়াসলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সেকটাকে যদি এ বলে মনে করি আর ট্যানটাকে যদি আমি বি বলে মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লিখবো? হ্যাঁ লিখবো, কোনো অসুবিধা নেই। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। ওকে, এখান পর্যন্ত আই হোপ কারো অসুবিধা নেই। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? সেক থিটা মাইনাস ট্যান থিটার মান অলরেডি আমাকে 1/√3 দিয়ে রেখেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা এর সঙ্গে গুণের আকারে কি হলো? 1/√3 ইকুয়াল টু 1। বেশ, এবার লক্ষ্য করো সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এই যে 1/√3 আছে গুণের আকারে, সমানের অপোজিটে গেলে কি হয়ে যাবে? 1 ইন্টু √3/1। হ্যাঁ, তার মানে কি শুধু √3। হ্যাঁ বোঝা গেল। এবার দেখো ধ্যান দিয়ে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন করছি আর এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন করলাম। বেশ, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই কি পাই দেখো, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কি? 1/√3। হ্যাঁ বেশ, আর সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু কি? শুধু √3। হ্যাঁ ঠিক। এবার দেখো এটা ট্যান থিটা ক্যান্সেল আউট হবে। হ্যাঁ, তাহলে 2 সেক থিটা ইকুয়াল টু কি হবে? 1√3 প্লাস √3। হ্যাঁ ঠিক, কোনো অসুবিধা নেই। তার মানে ভগ্নাংশের যোগ। হ্যাঁ ভগ্নাংশের যোগ। তাহলে 1/√3 আর শুধু √3, নিচে কিছু নেই মানে 1 আছে, লসাগু করলে কি হবে? √3 হবে। √3কে √3 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, প্লাস √3কে √3 দিয়ে গুণ করলে শুধু 3 হয়ে যাবে। ওকে বেশ, তার মানে কি এটা কি হলো? 4/√3। এটা হচ্ছে 2 সেক থিটার মান। 2 সেক থিটা, 2 সেক থিটা। এবার দেখো শুধু সেক থিটা মানে কত? শুধু সেক থিটা মানে যে 4 উপরে আছে, √3 নিচে আছে, এই দুইটা গুণের আকারে আছে, ভাগ হবে, ভাগ মানে নিচের সাথে, এই দুই কাটাকাটি যাবে, তাহলে কি হলো? 2/√থিটা সেক থিটার ভ্যালু এসে দাঁড়ালো আমার। ওকে, আশা করি এখানটা বোঝা গেছে। এরপর দেখো, এরপর 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণে পুট করো মান। চলো আমি 2 নম্বর সমীকরণে পুট করছি। 2 নম্বর সমীকরণে সেক থিটা এর মান বসিয়ে পাই। কি পাই দেখো, সমীকরণটা কি হচ্ছে? সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √থিটা, √3। সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3। ওকে হ্যাঁ ঠিক। সেক থিটার ভ্যালু কত দেখো? 2/√3। তাহলে 2/√3
প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3। এবার লক্ষ্য করো ধ্যান দিয়ে কি এদিকে শুধু ট্যান থিটাটা রাখবো, আর এই যেমন √3টা রয়েছে √3টা থাকলো, 2/√3 এটা প্লাসের আকারে আছে, সমানের অপোজিট দিকে গেলে মাইনাসের আকারে হয়ে যাবে। বেশ, এবার দেখো √3 নিচে কিছু নেই, মানে 1 আর √3 লসাগু করলে কি হবে? আচ্ছা পরের লাইনে করছি আমি, এখানটা লসাগু করলে √3 সঙ্গে এই √3 গুণ হয়ে যাবে, তাহলে শুধু 3 মাইনাস √3 সঙ্গে √3 ভাগ করলে 1, 1কে 2 দিয়ে গুণ করলে অবশ্যই 2, তাহলে দেখো 3 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 1 হবে √3। তাহলে ট্যান থিটার মান কত পেলাম আমি? 1/√3, আর সেক থিটার মান 2/√3। ওকে, এটা আমার আনসার। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের 3-এর দাগের অঙ্কটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।